দার্জিলিং এর কার স্ট্যান্ড থেকে দেখছি যে কোথা থেকে কি গাড়ি পাওয়া যাচ্ছে, শেয়ার কারে তার মোটামুটি ভাড়া কত করে লাগছে, এবং এখানে ফোন নাম্বার গুলো প্রোভাইড করার চেষ্টা করছি যাতে আপনারা আমরা সকলে পরবর্তীকালে খোঁজ নিয়ে অন্তত জানতে পারি যে এখন গাড়ি আছে কিনা, বা খরচা কিরকম লাগছে, বা কিরকম গাড়ির ফ্রিকোয়েন্সি আছে, সমস্ত ইনফরমেশন গুলো যাতে পাওয়া যায়। আর এখানে মোটামুটি একটা কথা বলে রাখছি, সকালবেলায় 7টা সাড়ে 7টা থেকে গাড়ি চলাচল তো সব শুরু হয়ে যায়, কিন্তু বিকেল 3টের পর থেকে কিন্তু দূরপাল্লার গাড়িগুলো কমে যায়, সেদিকে খেয়াল রাখবেন। আর এই কার স্ট্যান্ডে চলে এলে অনেক জায়গায় গাড়ি পাবেন, ডাইরেক্ট গাড়ি তো পাবেন, আপনি শেয়ারও পেয়ে যাবেন, চাইলে রিজার্ভ করেও যেতে পারেন। এই সমস্ত জায়গাগুলি থেকে দার্জিলিং এ ঘোরার জন্য যে লোকাল সাইট সিন করা 7 পয়েন্ট, 9 পয়েন্ট, 3 পয়েন্ট, সেই সমস্ত জায়গাগুলো কিন্তু যেতে পারেন এখান থেকে গাড়ি ভাড়া করে। সমস্ত লোকের ভিড় দেখছেন, এই ভিড়টা কিন্তু লোকাল মানুষদের ভিড়, এরা সকলে ঘুমে যাওয়ার জন্য গাড়ি ধরার জন্য অপেক্ষা করছে। যারা লোকাল সাইট সিন করার জন্য গাড়ি রিজার্ভ না করে ব্রেক করে করে ঘুরতে চান, তারা কিন্তু ওই চকবাজারের যে মুখটা, সেই মুখে চলে আসবেন, যেখান থেকে একটা সিঁড়ি আছে ওপরে ম্যালের দিকে চলে যাচ্ছে, ওই ম্যালের সিঁড়ির মুখে ওই যেখানে লেখা আছে ঘুম, জোর বাংলো, ডালি, এইখানকার লোকাল গাড়িগুলো পাওয়া যায়। এই লোকাল গাড়িগুলো করে আপনারা একদম ঘুমে চলে গেলেন, ঘুম থেকে এরপরে ঘুম বনেশ্রী, ওল্ড ঘুম বনেশ্রী, তারপরে আপনার ঘুম রেলওয়ে স্টেশন, এগুলো ঘুরতে ঘুরতে আবার দেখে চলে আসতে পারে। এখানে সবকিছুই গাড়িতে, এখানে দিনে হাতে গোনা কয়েকটা মাত্র বাস আছে, তো তাছাড়া সব এরকম গাড়ি, তো ওই গাড়িটাই ওদের নির্ভর, সেজন্য ওরা ওয়েট করছে, এবং এই লোকাল মানুষজন গাড়িতে করে যাতায়াত করে। এদের এখানকার লিভিং অফ কস্টটা কিন্তু একটু বেশি, কারণ আমাদের ওখানের মধ্যে 10-15 টাকা 20 টাকায় হয় না, মিনিমাম 30 টাকা থেকে এখানকার গাড়ির রেন্ট শুরু হয়। এই যে গাড়িগুলো দেখতে পাচ্ছেন, এইগুলো দার্জিলিং থেকে মিরিক যাচ্ছে, এগুলো শেয়ার কার। এই সামনের দিকে সিন্ডিকেটটা আছে, সেখান থেকে মিরিক যাওয়ার জন্য আপনাদেরকে টিকিট কাটতে হবে। আমরা এখন দার্জিলিং এর বাস স্ট্যান্ডের এখানে দাঁড়িয়ে আছি। এখান থেকে গ্যাংটক যাওয়ার জন্য ডেলি শেয়ার কার ছাড়ে, শেয়ার কারে করে পার হেড 500 টাকার মতো করে ভাড়া নেয়। এখানে গ্যাংটক যাওয়ার জন্য অনেকগুলো সিন্ডিকেট আছে, যেখান থেকে ইচ্ছা আপনারা খোঁজ নিয়ে টিকিট কাটতে পারেন। আর এই জায়গাটা থেকে শুধু গ্যাংটক কেন, মিরিক, তারপরে এনজেপি, শিলিগুড়ি, সমস্ত জায়গার গাড়ি, বাস, সমস্ত কিছু পাওয়া যায়। এটাই দার্জিলিং এর মেন বাস স্ট্যান্ড, একদম চকবাজারের পাশে। ওই দূরে যে হলুদ বাড়িটা দেখা যাচ্ছে, ওটা চকবাজারটা, তো ওখান থেকে হেঁটে এগিয়ে এলেই আপনার কার স্ট্যান্ডটা পেয়ে যাবেন। এখানে ফোন নাম্বার দিয়ে দিলাম আপনাদেরকে, ভিডিওতে দেখতেই পাচ্ছেন। এই ফোন নাম্বারে আপনারা ফোন করে জিজ্ঞাসা করে নিতে পারেন গাড়ি অ্যাভেলেবেল আছে কিনা, বা কিরকম অনুযায়ী, ফ্রিকোয়েন্সি অনুযায়ী গাড়ি পাওয়া যায়। দার্জিলিং কার স্ট্যান্ডে দাঁড়িয়ে আছি, এখান থেকে তো বিভিন্ন জায়গায় গাড়ি যায়, তো বললাম এখান থেকে আপনারা মিরিক যেতে পারেন, আবার এখান থেকে আপনারা পশুপতি মার্কেটও যেতে পারেন। পশুপতি মার্কেটেরও শেয়ার কার ছাড়ছে, পার হেড 200 টাকা করে ভাড়া নিচ্ছে। আপনি এখান থেকে ডাইরেক্ট পশুপতি মার্কেট চলে গেলেন, পশুপতি মার্কেট থেকে আবার শেয়ার কারে করে মিরিক চলে গেলেন, তাহলে আপনার এইটা ঘোরাটাও হয়ে গেল। যেটা ইচ্ছা করতে পারেন। আবার মিরিক থেকেও আপনি পশুপতি মার্কেট যেতে পারেন, বোথ সাইডেরই গাড়ি পাওয়া যায়, যেটা আপনার কনভিনিয়েন্ট মনে হবে সেটা করতে পারেন। আর যারা সান্দাকফু দিকে যাওয়ার কথা ভাবছেন, এখান থেকে মানেভঞ্জেরও গাড়ি আছে। আর দার্জিলিং থেকে মানেভঞ্জ যেতে পার হেড 100 টাকা করে শেয়ার কারে ভাড়া নিচ্ছে, এই গাড়ি ভরলেও ছেড়ে দেবে। দার্জিলিং কার স্ট্যান্ড থেকে সমস্ত জায়গার গাড়িতে ছাড়ছে, কালিম্পং এর গাড়ি ছাড়ছে, মিরিকের গাড়ি ছাড়ছে, পশুপতি মার্কেট যাওয়ার জন্য গাড়ি ছাড়ছে, গ্যাংটক যাওয়ার জন্য গাড়ি ছাড়ছে। এছাড়াও শিলিগুড়ির জন্য তো গাড়ি সবসময় থাকে, তো শিলিগুড়ি যেতে এখান থেকে শেয়ার করে পার হেড 300 টাকা করে ভাড়া নিচ্ছে। মোটামুটি সকাল 7টা-8টার পর থেকে গাড়ি চলাচল শুরু হয়ে যায়, তবে বিকেল 3টের পর থেকে কিন্তু আর গাড়ি পাওয়া যায় না।
দার্জিলিং এর কার স্ট্যান্ড থেকে সোনাদা যাওয়ারও গাড়ি পাওয়া যাচ্ছে শেয়ার কারে, পার হেড 60 টাকা করে লাগছে। সবকটা গাড়ির সামনে মোটামুটি ফোন নাম্বারও লেখা আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন, প্রয়োজন মতো ওনাদেরকে ফোন করে নেবেন। আপনি যদি শেয়ার কার যাচ্ছে, আপনি যদি গাড়ি রিজার্ভ করতে চান, সেটা ওনাদের সাথে যোগাযোগ করলে। আর ওই যে বাসের ছবিটা দেওয়া রয়েছে, ওইখানে সরকারি বাসগুলো এসে দাঁড়ায়। সরকারি বাসগুলোর কোনো ফিক্স টাইমিং নেই, ওখান থেকে যখন ভর্তি হয় তখন ওরা ছাড়ে, আবার এখান থেকে যখন ভর্তি হয় তখন আবার ছাড়ে। তবে বাসে এখান থেকে আপনি সিট বুক করে উঠবেন, কিন্তু রাস্তায় অনেক ফ্লাইং লোক ওঠে, তখন কিন্তু বাসটা পুরোপুরি ভরে যায়, আর প্রচুর লোক দাঁড়িয়েও যাতায়াত করে আর কি। আমরা এখন দার্জিলিং কার স্ট্যান্ডেই দাঁড়িয়ে আছি। কার স্ট্যান্ডটা তো সেই চকবাজার থেকে শুরু হয়, পুরো টানা অনেকটা দূর চলে। এখন যেখানটা দাঁড়িয়ে আছি, এই যে তিস্তা হোটেলটা আছে, তিস্তা হোটেলের ঠিক সামনে, এখান থেকে সিংমারি যাওয়ার জন্য গাড়ি পাওয়া যায়, পার হেড 15 টাকা করে নেয়, শেয়ার গাড়ি পাওয়া যায়। আর আপনি যদি সিংমারিতে চলে যান, তাহলে ওখান থেকে একদম সিংমারিতে নামলেই হচ্ছে রোপওয়েটা অ্যাক্সেস করতে পারবেন, আর ওখান থেকে HMI, তেনজিং রক, জু এগুলো অ্যাক্সেস করা যায়। তার জন্য আমার দার্জিলিং এর ভিডিওটা দেখুন, আমি ডেসক্রিপশনের লিঙ্কটা দিয়ে দিচ্ছি, এখানেও দেখতে পাবেন। ভিডিওটা দেখুন, সেখানে সমস্ত ইনফরমেশন পেয়ে যাবেন। এই যে সিংমারি যাচ্ছে, এই যে এই রাস্তা বা সিংমারি থেকে যাচ্ছে, এই রাস্তাতে HMI, জু, তেনজিং রক, রোপওয়ে সমস্ত কিছু পড়বে। আবার এখান থেকে 8 কিলোমিটার গেলে লেবং যাচ্ছে, এখান থেকে আপনারা লেবং এরও গাড়ি পেয়ে যাবেন। ওই দার্জিলিং যে কার স্ট্যান্ডটা দেখালাম, সেখান থেকে লেবং এরও গাড়ি পেয়ে যাবেন, শেয়ার কার, রিজার্ভ সমস্ত কিছু। আর যারা গাড়ি রিজার্ভ করে লোকাল সাইট সিন করতে চান, তারাও এখান থেকে গাড়ি বুক করতে পারেন। এই যে ছোট ছোট গাড়িগুলো দাঁড়িয়ে আছে, এই গাড়িগুলো কিন্তু লোকাল সাইট সিন গুলো সব সমস্ত করিয়ে দেবে। আর হচ্ছে যে এই জায়গাটা হচ্ছে যে বাস স্ট্যান্ডটা দেখালাম, বাস স্ট্যান্ডটা থেকে একটু এগিয়ে এসে এই যে ব্রিজ একটা উঠে যাচ্ছে সিঁড়ির ওপর দিকে, আপনাদের সাথে কথা বলে নেবেন। 7 পয়েন্ট, 3 পয়েন্ট, 9 পয়েন্ট, কতগুলো জায়গা আপনারা ঘুরবেন বা কোন কোন জায়গা ঘুরবেন সেগুলো বললে ওনারা ঘুরিয়ে দেবেন। আর আপনারা দার্জিলিং এ সহজে কিভাবে ঘুরে নিতে পারবেন, তার জন্য আমার একটা ভিডিও আছে, সেটা দেখতে পারেন। আমরা কি কি জায়গা কভার করেছিলাম সেটাও সেখানে বলা আছে। এবং আমরা তো শেয়ার কারে ঘুরেছি এবং ম্যাক্সিমামটাই পায়ে হেঁটে ঘুরেছি। যে 7 পয়েন্টস মোটামুটি এনারা ঘোরায়, সেই 7 পয়েন্টের লিস্ট আমরা এখানে দিয়ে দিচ্ছি। এর আগের বার আমি এখানে এসেছিলাম, এই জায়গাটা আমার এত ভালো লেগেছে। এটা একদম লোকালদের জন্য জায়গা, তো লোকাল মানুষজন এখান থেকে ডোনাট, বেগলস এইসব নিয়ে যায়, এখানে বলে খাওয়াও যায়, এবার চাও খাওয়া যায়। এটা হচ্ছে যে দার্জিলিং যে কার স্ট্যান্ড আছে, ঠিক তার উপরটা, ওই যে কার স্ট্যান্ডের গাড়ি দাঁড়িয়ে আছে ওখানে, ঠিক তার পাশে এখানে এখন ডোনাট বানানো হচ্ছে। আর এরকম বসার ব্যবস্থা হাইফাই কিছু ব্যাপার নয়, কিন্তু বিশাল কিছু রেস্টুরেন্ট না, একদম লোকালদের জন্য। কিন্তু এখানে এলে গরম গরম ডোনাট খেতে পাওয়া যায়, আর ডোনাটের টেস্টও ভালো, কোয়ালিটিও ভালো। এবার দামটা হচ্ছে বাড়ির জন্য প্যাক করে নিয়েছে, মানে বাড়ি মানে ট্রেনে খাবো, আজকে আমরা বেরিয়ে যাচ্ছি দার্জিলিং থেকে, তো এটা নিয়ে নিলাম। আর এখানে হচ্ছে যে প্লেন ডোনাটটা পাওয়া যায়, ওটা 10 টাকা করে নেয়। একটা ক্রিম ডোনাট পাওয়া যায়, ওটা 20 টাকা নেয়। আর নর্মাল চা পাওয়া যায় 10 টাকা করে। দার্জিলিং কার স্ট্যান্ড থেকে আমরা পশুপতি চলে যাব, পশুপতি মার্কেটটা একটু ঘোরা হয়ে যাবে, ওখান থেকে একটা শেয়ার কারে করে আমরা মেরিক চলে যাব। তো আমাদের দার্জিলিং থেকে পশুপতি মার্কেট যেতে শেয়ার কারে পার হেড 200 টাকা করে ভাড়া নিচ্ছে। এবার পশুপতি মার্কেট থেকে মিরিক যেতে শেয়ার কারে পার হেড 100 টাকা করে ভাড়া নেবে। দার্জিলিং থেকে পশুপতি মার্কেট যাওয়ার জন্য যে সমস্ত শেয়ার গাড়ি ছাড়ে, সেই গাড়িগুলোতে 5 জন করে ওঠে, পিছনে 3 জন আর সামনে 2 জন। তো আমরা পিছনে 3টে সিট নিয়ে নিয়েছি, আর সামনের যে দাদা আছেন উনি 2 জনের ভাড়া দিয়ে দেবেন। তো আমরা যাচ্ছি পশুপতি মার্কেটের দিকে। দার্জিলিং থেকে পশুপতি মার্কেট যেতে এই গাড়িগুলোতে 1.5 ঘন্টা মতো সময় লাগে।